আজ কিন্তু খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো আমি এসেছিলাম পূজাদি ভাইয়ের বাড়িতে, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। হ্যালো, পূজাদি ভাইরা করছে একটা নতুন বাড়িতে শিফটিং। এখানে সব জিনিসপত্র গোছগাছ হয়ে গিয়েছে, খাট পালং সব কিছু খুলে নেওয়া হয়ে গেছে। এবার নতুন বাড়িতে নিয়ে যাবার জন্য গাড়িও চলে এসেছে। মাসি আর আমি আগেই চলে এসেছি নতুন বাড়িতে, কারণ গাড়ি আসার পর সব কিছু জিনিসপত্র ঠিকঠাকভাবে নেমেছে কিনা। বাড়িটা ভীষণ সুন্দর, চারপাশটা অনেক সুন্দর। তো বাড়িটা কিন্তু শুরু করলাম দেখাতেই আপনাদেরকে রান্নাঘর থেকে, কারণ রান্নাঘরটা পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে। এখনো তো একটু একটু করে জিনিসপত্র আসছে, তবে পুরো ঘরটা যখন সুন্দর করে সেট হয়ে যাবে তখন আমি অন্য কোনো একটা ভিডিওতে পুরো ঘরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর সত্যি নতুন বাড়িটা এত সুন্দর, তোমরা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না। ওই তো বাকি জিনিসপত্রগুলোও দেখুন চলে এসেছে। বাড়ি ফিরতে ফিরতে না বিকেল হয়ে গেছে। বাড়িতে এসে স্নান টান করে আবার চললাম রেস্টুরেন্টের দিকে, আর সেখানে গিয়ে করলাম একটা সুন্দর অসাধারণ ডেকোরেশন। আর পুরো ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপটা সত্যি ডেকোরেশন করতে করতে আমার নিজেরই ভীষণ ভালো লেগে গিয়েছিল। তোমরাও দেখে বলবে কিন্তু কেমন লাগলো। চলো এবারে বাড়ি ফেরার পালা। আজ একটু তাড়াও আছে আমার, কারণ বাড়িতে আছে আমার বোনের বার্থডে। তো সবাই মিলে আমার জন্য অনেক অপেক্ষা করছিল, আর এই তো জাস্ট কেকটা কাটবে কি আমি এসে পড়েছি। তো এখন সবাই মিলে কেকটা কাটবো, কিন্তু তার আগে একটু ফটোশ্যুটটাও কিন্তু করে নেব। এই তো এখন কিছু সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আমাদের তো এটাই চাই বলো, আর কিছু হোক না হোক ছবিটা কিন্তু ভালো আসতে হবে। আচ্ছা, কেক কিন্তু আমার বোন একা কাটলে হবে না, ওদের দুজনকে নিয়েই কাটতে হবে। এত কান্না কাটি যে শুরু করেছিল যে ওরাও কেক কাটবে। এই তো কেক কাটা হয়ে গেল। এবার এক এক করে সবাই আমরা কেক খাওয়ালাম। কাকিমা, মেজো বৌদি ভাই, বড় বৌদি ভাই, ভাই, আর শেষে আমিও একটু কেক আর পায়েস খাইয়ে দিলাম। এই তো সবাই মিলে বসে পড়লাম একটু একটু কেক হাতে নিয়ে। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তাহলে আজ আসি, চলো টাটা।